লায়ন জেলা গভর্নরের বিরুদ্ধে বৈষম্য বিরোধী কর্মকাণ্ড নিয়ে সমাবেশ ও লায়ন্স জেলার ২৯তম বার্ষিক কনভেনশনের নিরপেক্ষ ভেন্যু ও রেজিস্ট্রেশন ফি কমানোর প্রস্তাব নিয়ে লায়ন মোহাম্মদ মাহবুব আলম দ্বিতীয় ভাইস জেলা গভর্নর পদপ্রার্থী উদ্যোগে জেলার সাধারণ লায়ন সদস্যদের নিয়ে এক প্রতিবাদ সভা আয়োজন করা হয় লায়ন জেলার ৩১৫B3 বাংলাদেশের অফিসে। এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন লায়ন ফারহানা নাজ সুধা সদ্য প্রাক্তন জেলা গভর্নর, লায়ন শাহ আবু রুশদ আল মুনির জেলা গভর্নর পদপ্রার্থী, লায়ন মোহাম্মদ ফেরদৌস হাসান প্রথম ভাইস জেলা গভর্নর পদপ্রার্থী, লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলম দ্বিতীয় ভাইস জেলা গভর্নর পদপ্রার্থী, লায়ন জামাল উদ্দিন আহমেদ দ্বিতীয় ভাইস জেলা গভর্নর পদপ্রার্থী। প্রোগ্রামের সভাপতিত্বে ছিলেন লায়ন মোহাম্মদ মাহবুব আলম দ্বিতীয় ভাইস জেলা গভর্নর পদপ্রার্থী। আসলে এই দুর্নীতি শুরু হয়েছিল আরো ১ বছর আগে, ২২ দেশ একই স্টাইল। তখনও মানে কিছু ক্যাবিনেটে আমাদের লোকজন দিয়েছিল। এবার যেমন শুরু থেকে আমাদেরকে আমাদের এই টিমটাকে একদম আলাদা করে দিয়েছে, সে তারা রাখিয়ে নেয়, তাদের কিছু লোক নিয়ে তারা ক্যাবিনেটটা দিয়েছে। ২২ দেশেও ৮,০০০ ১০,০০০ টাকা করে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হয়েছে। তখন আমরা বাধ্য হয়েছিলাম, করা ছিল না, মনির ভাই ক্যান্ডিডেট ছিলেন, আমরা করেছি। পিডিসি দিনে মিটিং করে আমরা রেজিস্ট্রেশন কমিয়েছি, বাট ওটা লোক দেখানো ছিল। মাঝখানে ১টা বছর সেই একই ধারায় চলছে, ওই একই ১৫,০০০ টাকা। ঠিক আছে, ১৫,০০০ টাকা রেজিস্ট্রেশন করো, 2 দিন করো, 5 স্টারে করো। করেছো কমিউনিটি সেন্টারে ১৫,০০০ টাকা রেজিস্ট্রেশন, যেখানে খরচ আছে ১২০০ টাকা। আমরা এটা তো অবশ্যই, এটা তো হতে দেওয়াই যাবে না। অন্যায়ের প্রতিবাদ তো অবশ্যই করতে হবে এবং বাধ্য তাকে এই জায়গা চেঞ্জ করতে। যে গভর্নরের তার একটা স্বপ্ন থাকে। এই ৪-৫ বছর লাইনিজম, প্র্যাকটিক্যালি লাইনিজম করে উনি ডিস্ট্রিক্টে আসছেন, গেছেন এবং কারোর সাথে কোনো কোঅর্ডিনেশন নাই। উনি 90% ক্লাবের সাথে কোনো যোগাযোগ রাখেন না। উনি কারোর সাথে কোনো কমিউনিকেশন করেন না, যে কারোর সাথে হাই হ্যালো করবেন, প্রোগ্রামের ক্ষেত্রে কাউকে দাওয়াত দেন না। এগুলো হচ্ছে আসলে একটা লিডারশিপের নেগেটিভ দিক। তা আমরা এগুলো থেকেই কিন্তু বুঝতে পারি যে ওনার আন্তরিকতাটা কত। জাহাঙ্গীর ভাই অনেকগুলো কথা বলে গেছেন, আমাদের সেকেন্ডারিতে অনেক কথা বলেছেন। এগুলো হচ্ছে একজনের বিরুদ্ধে আরেকজনের কথা বলতে গেলে অনেক কথাই বলা যায়, কিন্তু বেসিক্যালি আমাদের যেটা অভিযোগ, আমি বাপ্পা ভাইকে থ্যাঙ্কস জানাই এই কারণে যে এরকম একটা জিনিস প্রতিবাদ শুধু এইভাবে প্রতিবাদ না, আমরা ক্যাবিনেট মিটিংয়েও প্রতিবাদ করেছি, বলেছি, কিন্তু গভর্নর সেটাকে কর্ণপাত করেন নাই। উনি সেটাকে ইগনোর করে চলে গেছেন এবং সেখানে উনি এরকম একটা শব্দ উচ্চারণ করেছেন যে আমি যেটা প্ল্যান করে রেখেছি সেটাই হবে। তার মানে কি? তার মানে হচ্ছে উনি আগে থেকেই পরিকল্পনা মাফিক চলছেন এবং সেইভাবেই উনি এগিয়ে যাবেন। একজন ক্যান্ডিডেটের অফিসে কখনো নমিনেশন পেপার সাবমিশন হতে পারে না। আমার বাসায় আমার নমিনেশন আমি স্ক্রুটিনি করবো আমার লোক দিয়ে, এটা কিভাবে সম্ভব? এটা আসলে আপনি যে কোনো রুলসে যান সেই রুলসে কিন্তু এটা আসলে হয় না। দ্বিতীয়ত হচ্ছে কনভেনশন হচ্ছে এমন একটা জায়গায় যেখানে আমি ক্যাবিনেট মিটিংয়ে বলেছিলাম, আমার সেকেন্ডারি ছিলেন, যে এমন একটা জায়গায় আপনি কনভেনশন করছেন যেখানে আমি গভর্নর হব, কিন্তু সেখানে আমি নিজেকে খুব অপমানিত মনে করছি। গভর্নরকে আমরা বিভিন্নভাবে অনুরোধ করেছি, বিভিন্ন অ্যাপ্লিকেশন তার কাছে আমরা জানিয়েছি বা লেটারের মাধ্যমে, কোনো জায়গার কোনো রেজাল্ট হয়নি। ইভেন দ্য একটা থার্ড ক্যাবিনেট মিটিংয়ের মধ্যে আমি এবং ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর রাজাভাই সহ আরও কিছু নেতৃত্ব তার কাছে রিকোয়েস্ট করেছিল এই রেজিস্ট্রেশনের ব্যাপারে। উনি কোনো কর্ণপাত করেনি, কোনো সদুত্তর দেন। তাই আজকে হয়তো এই ব্যানারের নিচে আমাদেরকে আসতে হয়েছে। আজকে সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর হিসেবেও গভর্নরের এগেনস্টে অবস্থান নিয়ে এখানে বসতে হচ্ছে লায়নদের জন্য, যে লায়নরা ডিস্ট্রিক্টকে পরিচালিত করে, যাদের অর্থে এই ডিস্ট্রিক্ট পরিচালিত হয়, যাদের অর্থে ইন্টারন্যাশনাল পেমেন্ট আমরা করে থাকি, সে লায়নদের দুঃখ দুর্দশার যে অবস্থায় আজকে নিয়ে গেছেন গভর্নর, সেই অবস্থার বিরোধিতা করার জন্য, তার এগেনস্টে কথা বলার জন্য, তাকে আবারও বোঝানোর জন্য আজকে এই ব্যানারের নিচে আমার অবস্থা। এই ডিস্ট্রিক্টের মধ্যে অক্টোবর সার্ভিস প্রোগ্রামের কোনো আগামাথা আমরা এখানে খুঁজে পাই না। তাহলে এটা কি এই বছর কি এখানে কোনো গভর্নর আছে না এই গভর্নর ইন্তেকাল করেছেন আমরা আসলে কিন্তু কেউ জানি না। এবং এই গভর্নরের সাথে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের সাথে যে একটা কোঅপারেশন থাকা উচিত, কারোর সাথে আছে বলে আমার মনে হয় না। তাহলে এমন একটা গভর্নর আমরা আমাদের মাঝে পেয়েছি
এখন শেষ প্রান্তে এসে সে একটা ব্যবসা খুলে বসে এখানে এটা বাণিজ্য করার জন্য, অর্থাৎ একটা বাণিজ্যমুখী একটা লায়ন্স ব্যবস্থা চালু করার জন্য সে একটা পায়তারা করতেছে, যার কারণে লায়ন্সের ইথিক্স এর বাইরে গিয়ে সে একটা নর্মাল একটা কমিউনিটি সেন্টারের মধ্যে একটা কনভেনশন কীভাবে করবে বা কীভাবে সামাল দিবে বা কীভাবে তার ওখানে এটার ডিসিপ্লিন রক্ষা করবে, আমার কাছে বোধগম্য মনে হয় না। কারণ এই লায়ন্স কোনোদিন তার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড থেকে কিন্তু নিচে নামে না। এই ক্ষেত্রে সেটা নামাইতে নামাইতে একটা কমিউনিটি সেন্টার পর্যন্ত নিয়ে গেছে। তো আমার কাছে মনে হচ্ছে সে এখানে বায়াসড হয়ে গেছে। গভর্নরশিপ, সেকেন্ড বার ডিস্ট্রিক্ট গভর্নরশিপ কারো কাছে বিক্রি করার জন্য সে বায়াসড হয়ে গেছে, যে ওখান থেকেও কিছু পাওয়া যাবে টাকা পয়সা, এবং এখন এই কনভেনশন থেকে রেজিস্ট্রেশন ফি থেকেও কিছু টাকা পয়সা পাওয়া যাবে। আমার মনে হয় সে এই ব্যাংকের বিভিন্ন ঝামেলার সাথে, আমাদের দেশে অনেক ব্যাংক ডাকাতি হয়েছে, এইসব ডাকাতির সাথে ইনভলভ ছিল। এখন মনে হয় আর টাকা পয়সা নাই, টাকা পয়সা ঠেকাইতে হবে। আপনি টাকার উৎস কোথায় পাবে সে? এই উৎস খোঁজার জন্য সে আম্পায়ার করছে লায়ন্স হলে তার জন্য একদম সুন্দর একটা উৎস, রেজিস্ট্রেশন ফি দিয়ে দিবে, মানুষ ঢুকতে গেলে ভোট দিতে গেলে টাকা দিতে হবে আগে। এই ডিস্ট্রিক্টের মতোই চলবে, এখানে কোনো অব্যবস্থাপনা চলবে না। আর এই অব্যবস্থাপনা যদি ওখানে সে যদি আমাদের এই ডিসিপ্লিন ঠিক করতে না পারে, আমাদের ভোটারদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে সমস্ত দায়ভার কিন্তু তাকেই নিতে হবে। যদি সে মনে করে এটাকে একটা রণক্ষেত্র করার পরিকল্পনা তৈরি করছে ওই কমিউনিটি সেন্টারকে, আমরা ধরে নিব এটা রণক্ষেত্র না, আমরা এটাকে কুরুক্ষেত্রে রূপান্তর করব। আমরা নমিনেশন জমা দিয়েছি তার ধানমন্ডিতে, আমাদের সাথে 350 লোক ছিল এখানে, আমাদের ভোটাররা ছিল এখানে, এবং ওই কনভেনশনের মধ্যে আমাদের 3000 লোক উপস্থিত থাকবে, আমাদের সমর্থকরা থাকবে, আমাদের ভোটাররা থাকবে, এবং এইসব জিনিস সামাল দেওয়ার দায়িত্ব তার। কোনো ষড়যন্ত্র এইসব কিছু করার চেষ্টা করে তাহলে এটাকে সবাই মিলে আমরা এটাকে এখনো সময় আছে, আমাদের এই প্লেস চেঞ্জ করে দেন। যে প্লেসটা আপনারা নির্ধারণ করেছেন এই প্লেসটা চেঞ্জ করে পিবিএস হিস্ট্রি থেকে যেখানে হওয়া উচিত, যে কোনো একটা 5 স্টার হোটেলের মধ্যে আপনারা আমাদের এই ইলেকশনের কনভেনশন নিয়ে আসেন, আমরা আপনাদেরকে এই ব্যাপারে সম্মান করবো, সহযোগিতা করব। আর আমাদের যে রেজিস্ট্রেশন ফি, আমরা ওয়েস্টিনে প্রোগ্রাম করেছি 8000 টাকা রেজিস্ট্রেশন, আমরা সোনারগাঁও হোটেলে প্রোগ্রাম করেছি 6000 টাকা রেজিস্ট্রেশন। তাহলে আমরা কেন একটা নর্মাল একটা কমিউনিটি সেন্টারের মধ্যে যেখানে মানুষ সারাদিন খাইলেও 1000 টাকা বিল উঠবে, ওখানে কেন মানুষ তার 15,000 টাকা দিয়ে ওখানে এটা রেজিস্ট্রেশন করবে? তার মানে এটা গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র আমরা রুখে দিতে চাই, এই ষড়যন্ত্র থেকে তাকে বেরিয়ে আসতে হবে। আর বেরিয়ে না আসে ভবিষ্যতে যত ধরনের ঝামেলা তৈরি হবে, সমস্ত ঝামেলার দায়ভার এই গভর্নরকে নিতে হবে।